হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা ব্লার করব সেই বিষয়ে আজকে শিখব। সেই বিষয়ে শেখার জন্য প্রথমে ফটোশপটা ওপেন করব। ফটোশপ ওপেন করার পর একটা ফাইল ওপেন করব আমরা। নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট নিলাম এখানে 1200 1000 পিক্সেল নেব সবগুলোতেই। 72 রেজুলেশন। দেখো আমরা এখানে একটা নিউ ডকুমেন্ট নিলাম। এবার এখানে একটা ফাইল আমরা ছবি নিয়ে আসবো প্লেস করার জন্য। তারপরে এই ছবিটা আমরা প্লেস করলাম। এখন ছবি আমরা এটা সিলেক্ট করতে হবে। এটা আমরা অনেক টুল দিয়ে করা যায়, যেমন এখানে সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু পারফেক্ট সেট সিলেকশনের জন্য আমরা ইউজ করব পেন টুল। পেন টুলটা সবচেয়ে পারফেক্ট হয়। এই জন্য আমরা ছবিটা এখন জুম করব। জুম করার পর দেখো আমরা পেন টুল নিয়েছি। দেখো আমরা অল্টার দিয়ে এই পাশটাকে করব। দেখো আমাদের সিলেকশনটা প্রায় শেষের দিকে। সিলেকশন করার পর এখন আমরা কন্ট্রোল ইন্টার দেব। কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা এখানে ব্লার করি তাহলে সিলেকশনের ভিতরে যে ইমেজটা ব্লার হয়ে যাবে। অতএব আমরা এখন ব্লার করব না। এখন সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট থেকে ইনভার্স সিলেক্ট করবো। এই যে দেখতে পাচ্ছ ইনভার্স সিলেক্ট করলে দেখো ইমেজের বাইরেও সিলেক্ট হয়ে গেছে। এখন হবে কি, এখন যদি আমরা ব্লার করি তাহলে সেটা মানে ছবির ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্লার হবে। ব্লার কিন্তু অনেক নিয়মে করা যায়, টুলস দিয়ে করা যায়, করা যায়, কিন্তু আমরা আজকে সরাসরি ফিল্টার থেকে করবো ব্লার। সরাসরি ব্লার থেকে করা যায়। এটা সিলেক্ট করার পর এখন আমরা ফিল্টারে যাবো। ফিল্টারে যে দেখো ব্লার থেকে যাব আমরা এখান থেকে গুশিয়ান ব্লার, সেটা গুশিয়ান ব্লারটা সিলেক্ট করব। এই যে দেখো এখন গুশিয়ান ব্লার থেকে নেওয়ার পর এখান থেকে তোমার প্রয়োজন ইচ্ছা মতো দেখো এটা টানলে ব্লার হয়ে যাচ্ছে। এই যে পিছনে দেখো ছবিটা পিছনের দিকে তোমাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা ব্লার করে যাচ্ছ, জাস্ট ছবিটা কিন্তু ঠিক আছে। এই যে দেখো আমরা এতটা ব্লার করলাম, যদি এইখানে এই যে দেখো ব্লার সিলেক্ট হয়ে গেল। আমরা যেটা দেখলাম খুব সহজেই ফিল্টার থেকে ব্লার করা যায়। ব্লার এছাড়াও আর অনেক উপায়ে করা যায়, কিন্তু এই উপায়টা সাধারণত খুব ভালো। এই জন্যেই এভাবে আমরা খুব সহজেই একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তোমাদের যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, আশা করে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এগুলো শেষ করলাম। ভালো থেকো সবাই।